আপনার কাছে কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতেই হবে। যদি না দেন কোরবানি তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এবং মহিলা মা বোনদের কাছে যদি টাকা থাকে, স্বামী যদি কোরবানি দেয়, তাহলে কি স্ত্রীর নামেও মহিলা মা বোনদের নামেও কি কুরবানি দিতে হবে? এবং যদি কোনো ব্যক্তির আকিকা দেওয়া না থাকে তাহলে কি সে ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? এবং যদি জয়েন্ট ফ্যামিলি, ভাই 2-3 জন থাকে, স্বামী স্ত্রী ইনকাম করে, কিংবা 2-3-4 জন ভাই ইনকাম করে, সবার নামে কোরবানি দিতে হবে নাকি একজনের নামে দিলেই চলবে? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? এবং কুরবানির গোশত ফ্রিজের মধ্যে রেখে খাওয়া যাবে কিনা? এবং কুরবানির গোশত কত ভাগ করতে হবে? এবং যে ব্যক্তির টাকা পয়সা নাই, ধার করে দেনা করে কুরবানি করা যাবে কিনা? এই সম্পূর্ণ মাসআলাগুলোর উত্তর আজকে আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরগুলো, মাসআলাগুলো জানুন। আপনি যদি এই মাসআলাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। যেই কোনো মাসআলা, ইসলামিক প্রশ্নের উত্তর সুন্দরভাবে যদি আপনি মাসআলা মাসাইল শোনেন, আপনার আমল নামার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এবং এই বিষয়টাও আপনি জেনে ফেললেন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো, কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহ রসুল বললেন, কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পাবো এর থেকে? আল্লাহ রসুল বলেছেন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে নেকি আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এবং কুরবানির পশু যখন জবাই করে, কুরবানি করে, রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় যে ব্যক্তি কুরবানি আল্লাহর জন্যে দেয়। আল্লাহু আকবার। এই কুরবানি আমরা দেই। কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না, শুধুমাত্র ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমাদের তাকওয়া পৌঁছে। এই জন্য আমরা কার জন্য কুরবানি দেব? আল্লাহর জন্য কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি, নবী হে আপনি বলুন, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এই জন্য আমরা কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে বড় মনে করবে সেটার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি এই প্রশ্নের উত্তরগুলো জেনে ফেলছি। 1 নম্বরে, আপনি কত টাকার মালিক হলে কুরবানি আপনার উপরে ওয়াজিব, সেটা এখন আমরা জানব। আপনি যদি নেসাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ মালের মালিক কাকে বলে? যেই নেসাব পরিমাণ মাল থাকলে যাকাত ফরজ হয়, যাকাত দেওয়া লাগে ফরজ, ওই পরিমাণ মাল থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখানে একটি পার্থক্য আছে। যাকাতের জন্য ওই মালটা আপনার কাছে 1 বৎসর থাকতে হবে, তাহলে আপনাকে যাকাত ফরজ, আপনার উপরে যাকাত দিবেন। আর কুরবানির যেই 3 দিন আছে, এই কুরবানির দিনগুলোতে, ঈদের দিন, কুরবানির পরের 2 দিন, এই দিনগুলোতে যদি আপনার কাছে এই কুরবানি করার মতো যে টাকা বা নেসাব পরিমাণ মাল আপনার কাছে 3 দিনও থাকে, তাহলে আপনি অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে, কুরবানির দিনগুলোতে যদি টাকা আপনার কাছে থাকে।
মানে যে দিনগুলোতে কোরবানি দেয়, ঈদ হয়, আপনার কাছে যদি ওই সময় টাকা থাকে, ওই কয়দিন টাকা থাকলে আপনাকে অবশ্যই কোরবানি আপনার উপর ওয়াজিব, কোরবানি আপনাকে দিতেই হবে, না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে নেসাব পরিমাণ মালের মালিক কাকে বলে? নেসাব পরিমাণ মালের মালিক বলে 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 ভরি রূপা যদি আপনার কাছে থাকে। আমি আবারও বলছি, নেসাব পরিমাণ মালের মালিক আপনি হলে কুরবানি আপনাকে দিতে হবে। তাহলে নেসাব পরিমাণ মালের মালিক কাকে বলে? 7.5 ভরি যদি আপনার কাছে স্বর্ণ থাকে, অথবা স্বর্ণ নাই, 52.5 ভরি রূপা আছে আপনার কাছে, তাহলেও আপনার উপরে কোরবানি ওয়াজিব। অথবা কিছু স্বর্ণ কিছু রূপা মিল্লা আপনার 52.5 ভরি রূপার যেই দামটা আছে সেটাকে টাচ করেছে, ছুঁয়েছে দামটা, মানে প্রায় বাংলাদেশি টাকা 80,000 টাকা যদি আপনার কাছে থাকে, অবশিষ্ট 80,000 টাকা, 80,000 টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, অথবা স্বর্ণ এবং রূপা সবগুলোকে মিলিয়ে, নগদ টাকা মিলিয়ে যদি আপনার কাছে 80,000 টাকার মতো হয়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে, কোরবানি আপনার উপরে ওয়াজিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাছে যদি স্বর্ণ থাকে, না হয় রূপা থাকে, স্বর্ণ রূপা মিল্লা, অথবা নগদ কিছু টাকা থাকে, সব মিল্লা যদি 80,000 টাকার মতো আপনার কাছে থাকে, আপনি মালিক হন, তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতেই হবে। আপনার যদি ব্যাংকের মধ্যে থাকে, ডিপিএস এর মধ্যে থাকে টাকা, যেখানে জমাচ্ছেন সমিতির মধ্যে টাকা থাকে, যেখানেই হোক, হ্যাঁ, আপনাকে কোরবানি দিতেই হবে যদি আপনি 80,000 টাকার মতো কোথাও আপনার থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মা বোনদের কোরবানি দিতে হবে কিনা, এটা এখন আমরা জানব। মহিলা মা বোনরা যদি বিবাহের পরে ধন সম্পদ তাদের মালিক হয়, তাদের টাকা পয়সা থাকে, এবং বিবাহের আগেও যদি থাকে, আমি দোনোটাই বলে দিচ্ছি। বিবাহের আগেও যদি কোনো মহিলা মা বোন টাকা পয়সার মালিক হয়, নেসাব পরিমাণ মালের মালিক, স্বর্ণ আছে 7.5 ভরি, অথবা রূপা আছে, অথবা স্বর্ণ রূপা টাকা মিল্লা 80,000 টাকার মতো হয়ে যায়, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি করতেই হবে। বিবাহের পরে যদি আপনি টাকা পয়সার মালিক থাকেন, আপনার কাছে টাকা থাকে, ওই যে বলেছি 80,000 টাকা থাকলে নগদ, অথবা স্বর্ণ রূপা সব মিল্লা 80,000 টাকার মতো যদি হয়, তাহলেও আপনার নামে কোরবানি করতে হবে, ওয়াজিব। শুধু স্বামী কোরবানি দিলে এটা আদায় হয়ে যাবে না আপনারটা, না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন। স্বামীর কোরবানি হয়ে যাবে, কিন্তু আপনার নামে আপনার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। মহিলা মা বোনদেরকে বলছি, কোরবানি করবেন না কেন বলেন? রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? রিজিকে আল্লাহ প্রচুর বরকত দেয়, কোরবানি করলে, দান করলে, আল্লাহর পথে খরচ করলে। আপনি তো আল্লাহর জন্য কোরবানি করবেন, তাই না? অবশ্যই। তাহলে মহিলা মা বোনরা যদি টাকা পয়সার মালিক হয়, নেসাব পরিমাণ মালের মালিক হয়, অবশ্যই মহিলা মা বোনদের উপরেও কোরবানি ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি বলেছেন প্রত্যেকটা ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, মহিলা হোক পুরুষ হোক, যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়। ওই নগদ টাকা বলছে 80,000 টাকা, এই টাকার মালিক সমান হইলেই আপনাকে কোরবানি দিতে হবে। অথবা স্বর্ণ আছে, রূপা আছে, কিন্তু নগদ টাকা নাই, আপনাকে একটু স্বর্ণ বিক্রি করে হলেও কোরবানি দিতে হবে। অথবা আপনার স্বামী যদি আপনাকে টাকা দেয়, আপনার স্বামীও আপনাকে টাকা দিয়ে আপনার নামে কোরবানি দিয়ে দিতে পারে, কিন্তু স্বামীর নামেও দিতে হবে অবশ্যই, স্বামী যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়। 3 নাম্বার, আকিকা দেওয়া যদি না থাকে আপনার, তাহলে কি আপনার কোরবানি হবে কিনা সেটা এখন আমরা জানব। যদি আপনার আকিকা দেওয়া না থাকে, তাহলেও আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আকিকার সাথে আর কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই, দুইটা দুই ইবাদত। আপনি যদি জীবনে কখনো আকিকা নাও দেন, আপনার গুনাহ হবে না। আল্লাহ রসুল বলেছেন, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। যদি আকিকা দেয়, তাহলে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, ভালো এটা।
এবং আকিকা যে কোনো সময় দিতে পারে, কোনো সমস্যা নাই। আকিকা যদি নাও দেন তাহলেও আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আকিকার আরেকটি মাসআলা বলে দিচ্ছি। যদি আপনারা আকিকা দিতে চান কুরবানির গরুর সঙ্গে, তাহলে আপনারা 2টা ভাগ নেবেন ছেলের জন্য। যদি আপনাদের ছেলে থাকে 2টা ভাগ নেবেন, আর কুরবানির 1 ভাগ, 3 ভাগ হয়ে গেল, তাই না? যদি মেয়ে হয় তাহলে আপনারা 1 ভাগ নেবেন, আর কুরবানির 1 ভাগ তো অবশ্যই নেবেন। কিন্তু আকিকার জন্যও মেয়ে হইলে 1 ভাগ নেবেন, ছেলে হইলে 2 ভাগ নেবেন। একটা গরুর মধ্যে কিন্তু ভাগ হওয়া যায় 7টা ভাগ, 7টা নাম দেওয়া যায়, তাই না? আকিকার জন্য 2টা নাম দিলে ছেলের জন্য 2টা নাম আকিকার জন্য দিতে হবে, মেয়ে হইলে একটা নাম দিতে হয় আলাদা। আপনার কুরবানি তো দিবেন, ওই কুরবানির নাম তো থাকবে, কিন্তু আলাদাভাবেও ওই ভাগগুলো নিতে হয়। তো সবগুলো মিললা 7টা ভাগ হওয়া যায় কুরবানির মধ্যে। আকিকা দিলে তো ভাগটা চলে যায়, আরো কমে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আকিকা দেওয়া না থাকলেও সমস্যা নাই, আপনি কুরবানি দিতে পারবেন না। 4 নাম্বারে জয়েন্ট ফ্যামিলির, যদি আপনাদের ঘরের মধ্যে 4 জন 5 জন ছেলে সন্তান আছে, বা সবাই ইনকাম করে, সবার অ্যাকাউন্টে কিছু কিছু টাকা আছে, 80,000, 1 লাখ, 1.5 লাখ এরকম টাকা আছে, এখন কি সব ভাইদের কুরবানি ওয়াজিব দিতে হবে, নাকি ওই যে বাড়ির মধ্যে যে বাবা থাকে, বৃদ্ধ বাবা, বাবার নামে দিলেই কুরবানি হয়ে যাবে? সেটা এখন আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ইনকাম করে, যাদের অ্যাকাউন্টে টাকা আছে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। যারা অবসর আছে, টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, তার উপরে কোরবানি ওয়াজিব না। আপনার বাবার উপরে কোরবানি ওয়াজিব না, কারণ সে ইনকাম করে না, টাকাও নাই তার কাছে। এখন ব্যাংক ব্যালেন্স সব আপনাদের ভাইদের কাছে, অথবা কিছু কিছু আছে, পুরাপুরি না থাকলেও, তাহলে আপনাদের অবশ্যই কোরবানি সবার নামেই করতে হবে, যারা ইনকাম করেন, যাদের অ্যাকাউন্টে টাকা আছে 80,000 থেকে 90,000, 1 লাখ এরকম টাকা আছে। আর যদি কোনো ভাইয়ের কাছে টাকা পয়সা না থাকে, মালিক না হয়, এক ভাইয়ের টাকা পয়সার মালিক হয়, এক ভাইয়ের নামে দিলেই চলবে। তো বাবার নাম দিলে দিতে পারবেন, বাবার তো টাকা এখন আর ক্যাশ টাকা নাই। এই জন্য বাবার নামে দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না, কিন্তু আপনাদেরটা কোরবানি দিতেই হবে। অবশ্যই আপনার নামেই দিবেন, আপনার পক্ষ থেকে দিবেন। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় কি না? অবশ্যই আল্লাহ রসুলের পক্ষ থেকে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেছিলেন। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, তারপরে মৃত্যুর পরে তিনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পক্ষ থেকে কোরবানি দিতেন। আপনিও আপনার নবীজির পক্ষ থেকে নামে, এবং কি আপনার মা বাবা মৃত যারা আছে, নানা নানি, সবার পক্ষ থেকে সবার নামে আপনি কোরবানি দিতে পারেন। তারা কবরের মধ্যে সওয়াবটা পেয়ে যায় কোরবানির। অবশ্যই আপনার কোরবানি হবে তাদের নামে দিলেও। কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে সেটা এখন আমরা জানবো, গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির গোশতটাকে আপনারা কয় ভাগে ভাগ করবেন? 3 ভাগে ভাগ করবেন কোরবানির গোশতটাকে। আবারও বলছি, কুরবানির গোশতটাকে আপনারা 3 ভাগে ভাগ করবেন। প্রথমে 1 ভাগ আপনার জন্য আপনি রেখে দিবেন খাওয়ার জন্য। দ্বিতীয় ভাগ আপনার গরিব আত্মীয় স্বজন যারা আছে, বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী, সবাইকে আপনি আরেকটা ভাগেতে দিবেন। তৃতীয় নাম্বার ভাগটা আত্মীয় স্বজন যারা আছে অনেক ভালো, তাদেরকে আপনি গিফট করবেন। হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে। তাহলে 3টা ভাগ করবেন, 1টা ভাগ নিজে রাখবেন, আরেকটা গরিব অসহায়দের, আরেকটা আত্মীয় স্বজনের মধ্যে দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, যারা কোরবানি দেয় তাদেরকে গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি আপনি ভালোবাসার জন্য, খাতিরের জন্য, মহাব্বতের জন্য দিতে চান, অবশ্যই গিফট করা যায়। যারা কুরবানি করেছে তাদেরকেও আপনি কুরবানির গোশত দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, দেনা করে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? অনেকের কাছে টাকা পয়সা থাকে না, নাই, তাহলে সে যদি ধার দেনা করে কুরবানি দেয়, তার কুরবানিটা হবে কিনা সেটা আমরা জানবো। অবশ্যই ইনশাআল্লাহ, যে ব্যক্তি ধার করে দেনা করে কুরবানি করে, তার কুরবানিও হবে। তবে টাকা পয়সা না থাকলে কুরবানি ওয়াজিব না, না দিলে গুনাহ হয় না। যদি ধার করে কোনো কাছ থেকে দিতে পারে, ভালো, সওয়াব হবে, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না, অবশ্যই কোরবানি হবে ইনশাআল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর এই প্রশ্নের উত্তরগুলো আপনারা সুন্দরভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। গোশত খাওয়ার জন্য আমরা কোরবানি দেব না, আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেব। আল্লাহ তাআলা তাহলে আমাদের এই কোরবানিকে কবুল ও মঞ্জুর করবে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবত দূর করুক, মনের নেক আশাগুলো আপনার পূরণ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।